এখন পাপা আর বেটি দুজনের এখন দেখো কত কিছু কিনেছিলাম, সবকিছু শেয়ার করব। সো এসে গেছি আমরা মন্দিরে এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ঈদ, আর ঈদের জন্য আমাদের অফিস তো ছুটি আছে, বাট ছুটিটা একটু মানে কেমন কেমন লাগছে, কারণ কি শুভ তো নেই, শুভ গেছে কাজের সূত্রে বাইরে, কিন্তু আজকে ফিরবে। ফিরতে ফিরতে অনেকটা লেট, প্রায় 10:30 11টা বেজে যাবে ওর ফিরতে ফিরতে। তো যাই হোক, আমি আজকে সারাদিন একা থাকবো, মানে একা মানে আমার শ্বশুরমশাই আছে, মেয়ে আছে, কিন্তু শুভ নেই যেহেতু একটু তো ওকে মিস করছি। তো চলো আজকে ব্লগটাকে শুরু করি, আর আমার সারাদিন একা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ পুজোও আছে, সাই বাবার পুজো আছে, তো পুজোও করতে হবে। এখন সবে উঠেছি, বাজে এখন 8:30, মেয়েকে এখন খাওয়াবো, ও তো উঠে গেছে। একটু লেটেই উঠেছি আজকে, যেহেতু অফিস নেই তাই জন্য একটু লেটেই উঠেছি। তো চলো ব্লগটাকে এখন শুরু করি। সো তোমাদেরকে তো আগের দিন মেয়ের কি কি কিনেছি দেখানো তো হয়ইনি, কারণ কি ওইখানে কিছু প্রবলেম হয়ে গেছিলো। এটাই ছিল যে যেগুলো সবার জন্য কিনেছিলাম সব ছোট হয়ে গেছে। তো মামার জন্য যেটা কিনেছিলাম সেটা এক্সচেঞ্জ করে, মানে শুভ সেটা নিয়ে নিয়েছে, শুধু বাবারটা ফিট হয়েছে, মায়েরটা বৌদিরটাও হয়নি। তো ওদেরকে ভেবেছি ম্যাক্সি দিয়ে দেবো, আর এদিকে দাদার জন্য আর মামার জন্য একটা করে শার্ট নিয়ে নেবো। তো ওগুলো আমরা আর এক্সচেঞ্জ করিনি, তো নতুনই সব দিয়ে দেবো। দেখো না কোলের মধ্যে কি করছে। তো কি কি কিনেছি এখন সব তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কত কিছু কিনেছিলাম, সব কিছু শেয়ার করছি। এনে দাঁড়াও তো মাম্মা। সো মাম্মার এখানে একটা স্যান্ডো নিয়েছি, এটা একটা এইরকম টি শার্ট উইথ প্যান্ট নিয়েছি। এখানে নিয়েছি 3টে ইনার, এটা তোমরা দেখেছিলে। এটা বৌদির জন্য নিয়েছিলাম কুর্তি, বাট এটা হয়নি, ওর জন্য আমি নিয়ে নেব। এটা মায়ের জন্য নিয়েছিলাম, মায়েরও হয়নি, আমি নিচ্ছি। শুধু বাবারটা হয়েছে, এটা বাবার শার্ট। আর এই ড্রেসটাও তোমরা দেখেছিলে, এটাও নিচ্ছি মেয়ের জন্য। এখানে একটা স্যান্ডো, এখানেও একটা স্যান্ডো, প্লাস এখানে একটা স্লিভলেস সেট আছে টি শার্টের। আর এখানে দেখো বাই 1 get 1 আছে, এই দুটো নিয়েছি এরকম। এখানে এরকম দুটো বাটি নিয়েছি, এখানেও বাই 1 get 1। আর এখানে 3টের সেট ছিল বলে এই 3টে নিয়েছি। আর এখানে একটা ওই ডাবল সাইড টেপের যেরকম থাকে না, ওরকম আঠা লাগানো ওইরকম হ্যাঙ্গারগুলো রয়েছে। তো এখানেও স্টিক হুক করব কিছু, ওই যেগুলো আমি কিনেছি কিচেনের জন্য সেগুলো ওখানে হুক করব। এখন বানাচ্ছি মর্নিং টি, আর সব জামা কাপড়গুলোকে ওয়াশ করতে দিয়ে দিয়েছি, কারণ কি একেই সেদিনকে এত ভিড় ছিল যে কি বলবো, এত লোকের হাতের ছোঁয়া, ওই জন্য সব ওয়াশ করতে দিয়ে দিয়েছি। এরপরে ওয়াশ হলে, আজকে ওয়েদারও ঠিকঠাক আছে, মিলে দেবো ওগুলোকে। আর এখন আদা দিয়ে চা বানাচ্ছি, জল অলরেডি ফুটে গেছে। সো এখানে চা রেডি। আর যেহেতু আমার খাবারটাই গপুকে দিই, তাই জন্য গপুকে লিকার চা উইথ বিস্কিট, এটা আমি প্রসাদ হিসাবে খেয়ে নিই। এই যে আমার গপুর মর্নিং টি, আমার গপু সোনা মর্নিং টি। তো এবার বাবার চাটা বসিয়েছি, ওটা হয়ে গেলে একসাথে চা খাবো। আর মেয়েকে তো সকাল থেকে দেখো নি না, দেখেছো ওই যখন ভিডিও করছিলাম, এখন দেখো খেলছে, দেখো ওলি, ছোট্ট ওলি। ছোট্ট মেয়ে তো স্নান হয়ে গেছে, শ্যাম্পু আর সাবান মেখেছে আজকে। এদিকে দেখো তো মামা, এই দেখো মামা শ্যাম্পু আর সাবান মেখেছি, তাই না? আর এখন ওকে খাওয়াবো, খেয়েও একটু ঘুমিয়ে নেবে। আর এদিকে আমার সব কাজ কমপ্লিট, মানে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। ওদিকে ওয়াশিং মেশিন চলছে, হয়ে গেলে ওগুলোকে মিলে দেবো, তারপর স্নান করে পুজো করব। আসছে আসছে এদিকে। আর একবার ওইটা বলে দাও তো, আচ্ছা ওইটা করে দাও তো একবার। Wheels on the bus go round and round, round and round, round and round. Doors on the bus go open and shut,
করলেই ওরকম নাচছে, আবার এরকম ঢংও শিখেছে, প্রচুর ঢং শিখেছে, তাই না? ছোট হলে ঘুম এসে গেছে। তো চলো ওকে খাইয়ে নিই, আমিও স্নান টান করে পুজো টুজো করে নিই। সো এখানে তো মেয়ে ঘুমিয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি। আর বাইরে এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি, সব ওয়াশ হয়ে গেছে, সব জামা কাপড় মেলে দিয়েছি। সো আমার পুজো টুজো করা কমপ্লিট। আর এখানে ধোকলা ঠাকুরকে দেব, এখন পুজো হয়ে গেছে, গপুকে দিচ্ছি ধোকলা খেতে, আজকে ব্রেকফাস্ট। আর এই মালাটা বাইরে ঠাকুর আছে ওখানে পরাবো, আমার হাত যাবে না, তাই জন্য বাবা পরাবে ওটা। তো এখন বাজে 12:10 আর মেয়ে এখানে জুস খাবে, সিপারে দিয়েছি। এই যে ছোট সোনা ঘুমু হয়ে গেছিল, এবার জলু খাবে, ফলের জুস খাবে। ধরো 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 ধরো, হ্যাঁ ওটা খুলে দিচ্ছি, ধরো ধরো। এখন বাজে 1:45 আর আমরা এখন একটু বেরোচ্ছি, আমি আর বাবা মিলে যাচ্ছি একটু ডায়মন্ড প্লাজা, মেয়েকেও খাইয়ে নিয়েছি। তো ওখানে গিয়ে কিছু টুকটাক শপিং করব। আর আমি তো আজকে ধোসা আছে, মানে সকালে ধোসা খাবো, আর যেহেতু শুভ রাত্রিবেলা আসছে ওই জন্য একসাথে ভাত খাবো। আর ও এই কদিন ধরেই পুরো নিরামিষ খেয়েছে, তো তাই জন্য আজকেও যদিও আমাদের নিরামিষ, তাই জন্য একসাথে ভাত খাবো, ভাতও খাইনি ওখানে। আর একজনকে দেখো রেডি হয়ে গেছে, নতুন ড্রেস পরে নিয়েছে, আবার কান্না হচ্ছে, ওকে বসিয়ে দিয়েছি। আসো আসো আসো, ওই যে যাবে এখন, ঘুরু যাবে। আর সানগ্লাস পরাচ্ছি, কিছুতেই সানগ্লাস পরছে না, ওই জন্য ওটা খুলে রাখা আছে। সানগ্লাস পরবি নাকি? ফাইনালি চশমা পড়েছে, দেখো বেরোচ্ছি এখন আমরা। তো পৌঁছে গেছি আমরা ডায়মন্ড প্লাজা, ভেতরে ঢুকছি আমি। আর এখানে দেখো দিব্যি এনজয় করছে। দেখো মাম্মাকে দাদু কোলে। আর এখানে এখনো সাজানো হয়নি, এসব কম্পিটিশন চলবে, সেই সবের ডিটেলস সামনে দেওয়া আছে। সো এখন আমরা যাচ্ছি ম্যাক্সে, আর মেয়ে আছে বাবার কোলে, এনজয় করছে, সব দেখছে, আর সবাই একবার করে এসে হাই করে যাচ্ছে। সো আমাদের শপিং হয়ে গেছে, আর শুভর জন্য একটা টি শার্ট নিয়েছি। তো আমরা এখন এখান থেকে ধোসা নিচ্ছি, আমরা এখান থেকে ধোসা নিই অ্যাকচুয়ালি, কৃষ্ণা ধোসা, মশালা ধোসা প্যাক করে নিচ্ছি। আজকে যেহেতু রাত্রিবেলা খাওয়া হবে না, ওই জন্য লাঞ্চে ধোসা, রাত্রিবেলা ভাত। আর এটা দেখো, এর ঘুম এসে গেছে, এ ছোট মেয়েটা। তো এখন বাজে 3:30 আর আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট। মেয়ের জন্য একটা স্লাইসও নিয়েছি, গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তারপর আমি রান্না করব রাতের জন্য, কজ বিকালে আবার বেরোনোর আছে, মন্দিরে যাব আজকে মাদের সাথে, তাই জন্য একটু পরে বেরিয়ে আবার মায়ের কাছে যাব, ওখান থেকে মন্দিরে যাব। সো কি কিনেছি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য একটা টি শার্ট, আর এটা আমার বরের জন্য একটা টি শার্ট। এটা নীলে মিশে গেছে, এটা অ্যাকচুয়ালি এরকম টার্কোয়াইশ ব্লু, ওর পছন্দ, ওকে দেখিয়েই কিনেছি। আর মেয়ে এসে শুয়ে পড়েছে, দেখো সিপারে ভরে দিয়েছি আর খাচ্ছে। এটা উল্টো বাবা, এরম করে খাও, হ্যাঁ ধরো। ধোসা এখন সার্ভ করে নিয়েছি, এবার দেব গপুকে ধোসা। আর বাবা দুপুরে খাবে ভাত, তো বাবা ভাত বসিয়ে দিয়েছে, আর তরকারি আছে, সেই তরকারি দিয়ে খাবে। এই যে আমার ছোট্ট গপু, আমার ছোট্ট গপু। সো দেখো আমি এখানে ধোসা খাচ্ছি, আর ওকে আমি ঘুম পাড়াতে এনেছি, আমার সাথে বসে বসে কেমন ধোসা খাচ্ছে দেখো, মানে সব ধোসা খেতেও শিখে গেল আমার মেয়ে।
1 বছর বয়স কেউ বলবে? দেখো আবার দেখছে, ক্যামেরায় আবার দেখছে। ওকে আমি ভাবলাম যে একটু স্লাইস এনেছিলাম, ওটা খাইয়ে ঘুম পাড়াবো। শুলো, যেই আমি খেতে বসলাম অমনি উঠে গেল। তারপরে ধোসা খাচ্ছি আমি দেখে ও ধোসা খাবে, এরকম বসে বসে মা মেয়ে দুজনে ধোসা এনজয় করছি। তো গুড ইভিনিং সকলকে। আর এখন বাজে 6টা। এখন আমরা মা মেয়ে বেরোচ্ছি, যাচ্ছি ফার্স্টে মায়ের কাছে, আর মায়ের ওখান থেকে সবাই মিলে যাব সাই বাবার মন্দিরে। আর একেও দেখো খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমরা টোটো করে যাচ্ছি, আর একদম দিব্যি চুপচাপ বসে আছে আর মজা নিচ্ছে শুধু। মামা আমরা কোথায় যাচ্ছি? মামা দিদুনের বাড়ি যাচ্ছি টোটো করে। অলমোস্ট এসেই গেছি মায়ের কাছে, এখান থেকে আমরা যাব মন্দির। তো আমরা বেরোলাম সবাই মিলে, এখানে ক্যাব বুক করা হয়েছে, আসছে এখন ক্যাব এসে গেছে আমাদের। মন্দিরে এখন ভেতরে যাব, আর এখান থেকে ফুল টুল সব নিয়ে নিলাম, ফুল, মিষ্টি, গোলাপ, ডিঙ্কা। ভিড় আছে আজকে ভালোই। এখন পালকি
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর সবাই আছে, এখন ক্যাব এসে গেছে, উঠছে এখন আমরা ক্যাবে। পুজো দেওয়া হয়েছে, মাও স্যাটিসফাইড, দাদাও স্যাটিসফাইড, সবাই আমরা স্যাটিসফাইড। তাই তো মা? খুব ভালো লাগলো আজকে পুজোটা, মন সো এখন বাজে 8:45 আর আমি গাড়িতে আস্তে আস্তে ওখানেই নেমে গেছিলাম। ওই মামাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল, তো চেক আপের ডেট ছিল, চেক আপ করিয়ে নেওয়া হয়েছে। আর মারা ডাইরেক্ট বাড়ি এসে গেছিলো। এখন আমি এই বাড়িতেই যাচ্ছি, কজ শুভ আসবে, একসাথে বাড়ি ফিরবো। তো দেখো এখন 10টা তো বেজেই গেছে, 10:30টার কাছাকাছি, 10:15। এই যে আমার ডার্লিংয়ের সাথে অনেকদিন পরে দেখা। হ্যালো ডার্লিং। ওর শরীর দিচ্ছে না, আর মেয়ে আসছে, মেয়েকে দেখাচ্ছি। পাপাকে দেখে তার রিয়াকশানটা কীরকম সেটা তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। বাবার সাথে নামছে নিচে, মানে আমার শ্বশুরের সাথে। ওই দেখো, এই দেখো, ওই দেখো, লজ্জা পেয়েছে এখন বাবাকে দেখে, দেখো লজ্জা লজ্জা। আর একটাকে দেখো, ওপরে দেখো, ওপরে দেখো। চারা দাঁড়িয়ে আছে, দেখো মাও এসছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আরে দেখো এখানে এখন পাপা আর বেটি দুজনের এখন আদর খাওয়া হচ্ছে। ওকে ছাড়বে না, ওকে ছাড়বে না। বাজে 11:10 আর ওদিকে শুভ আর মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, দুজনেই খুব টায়ার্ড। মেয়েও সকাল থেকে ঘুরেছে আর শুভ তো অতক্ষণ ট্রেন জার্নি করে এসেছে, তাই জন্য দুজনেই ঘুমিয়ে গেছে। আমি আর বাবা করবো এখানে ডিনার। এখানে আছে রুটি আর তরকা। তার আগে আমার গপু না খেয়ে বসে আছে, গপুকে আগে দিয়ে দিই খেতে, তারপরে আমি খাবো। দেখো কত তেল ভাসছে। এটা আউটসোর্স করা হয়েছে, যেহেতু বাইরে বাইরেই ছিলাম ওই জন্য আর রান্না করা হয়নি। ভেবেছিলাম ভাত বানাবো, বাট শুভ ট্রেন থেকেই খেয়ে এসেছে। ওর শতাব্দী এক্সপ্রেস ছিল, তো ওখানে খাবার দিয়েছে, ওই জন্য ও খেয়ে দিয়ে এসেছে। তো বললো আমি আর খাবো না, ওই জন্য আমরা রুটি আর তরকা আনিয়ে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই।